সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করেছি একটি সহজ রেসিপি, ডোনাট তৈরি করেছি। এই যে এটা এতটাই সফট হয়েছে, ভিতরে মনে হচ্ছে যেন এটা কেকের মতো, খেতে ভীষণ মজার হয়েছে। আর আমি খুব সহজভাবে এই রেসিপিটি করেছি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি উপর থেকে এই যে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, এভাবে করে দিলে এটা খেতে আরও ভীষণ মজার হয়। আমি প্রথমে এই ডোনাটের ডো তৈরি করে নিব। সেজন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে উষ্ণ গরম দুধ। এখন দিয়ে দেব এখানে ড্রাই ইস্ট, 1.5 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট দিব। যখন আপনারা ইস্ট দেবেন তখন এটা ভালো ব্র্যান্ডের একটু দেখে কিনবেন। এখন দেব এখানে 3 চা চামচ পরিমাণ চিনি। চিনি কম বেশি করেও আপনারা নিতে পারেন। আর দেব এখানে রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার দিতে পারেন। এবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে 1.5 কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দেব এখানে গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ অনেক বেশি ভালো আসে। এবার ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। যে বাকি দুধ ছিল কাপে, সেটাও দিয়ে দিচ্ছি আমি। এখন আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা ভালোভাবে মাখাতে হবে 6 থেকে 7 মিনিট। আমি এভাবে হাত দিয়ে মথে নেব বা মাখিয়ে নেব। এই ডো যত ভালোভাবে মাখানো হবে, আমাদের এই যে ডোনাট তত বেশি সফট হবে, খেতে ভীষণ টেস্টি হবে। আর এই ডোনাট ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এটা। এভাবে 6 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পর আমি এটা ঢেকে রেখে দিব। ফুলে ডবল হওয়া পর্যন্ত এটা ঢেকে রেখে দিতে হবে একটা গরম জায়গায়। হয়ে গেছে ডো মাখানো, ঢেকে রেখে দিচ্ছি আমি। ফিরে আসবো এটা ফুলে ডবল হওয়ার পর। এটা ডবল হয়ে গিয়েছে, আমি এবার ফিরে আসছি। ভিতর থেকে বাতাসটা বের করে দিয়েছি। আমি আরও কিছুটা সময় এভাবে মাখিয়ে নেব। একটা চপিং বোর্ডের পর তুলে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে মাখাচ্ছি। এভাবে যদি মাখিয়ে নেন তাহলে এই যে ডোনাটগুলো ভীষণ সফট হবে, আর অনেকক্ষণ এটা সফট থাকবে, খেতেও ভীষণ মজার হবে। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এক এক টুকরো নিয়ে আমি ডোনাট তৈরি করে নেব। প্রথমে এক টুকরো নিয়ে আমি হাতের তালু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি গোল করে চ্যাপটা করে নিব। তারপরে যে কোনো একটা নজেল দিয়ে আমি মাঝখানটা ডোনাটের শেপ দিয়ে নেব।
আপনারা এভাবে করে নিতে পারেন। আবার বড় একটা মোটা রুটি তৈরি করে যে কোনো কুকি কাটার দিয়ে কেটেও নিতে পারেন। তারপরে মাঝখান থেকে এভাবে শেপ দিয়ে নেবেন, ছিদ্র করে নেবেন। হয়ে গেছে একটা, আমি উঠিয়ে নিচ্ছি। আর যখন এভাবে উঠাবেন আপনারা কাগজের পরে যদি রাখেন তাহলে বেশি ভালো হবে, যেটা আমার এখানে ভুল হয়ে গিয়েছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে নজেল দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি। এভাবেই সমস্ত ডোনাটগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটা ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন। ফিরে আসব 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে আসছে। এই যে ডোনাটগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। চুলে একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন উষ্ণ গরম হবে তার ভিতর আমি ডোনাটগুলো ছেড়ে দিব। ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি আমি যদি এটা কাগজের পরে রাখতাম এই ডোনাটগুলো তৈরি করার পর, তাহলে এরকম আমার হাতের ছাপ পড়তো না। এই যে তোলার সময় এই যে হাতের ছাপ পড়ে গেছে এগুলো। আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভাজতে হবে, তা নাহলে কিন্তু হাই হিটে করা যাবে না। বাইরে থেকে পুড়ে যাবে বা কালার চলে আসবে, ভিতরে কিন্তু এটা ভালোভাবে কুক হবে না। এবার উল্টে দেব আমি। এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। আবার উল্টে দিছি আমি। হয়ে গেছে ভেজে নেওয়া। আমি একটা কাঠি দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে তেলটা সেকে আমি তুলে নেব। আর সব ডোনাটগুলো আমি এভাবেই তেলে ভেজে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সাজিয়ে নিচ্ছি। এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হবে। আমি উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দেব। আপনারা যদি শুধু শুধু খান সেটাও ভালো লাগবে, বা যদি এর উপরে চিনি গুঁড়ো করা অবস্থায় ছিটিয়ে দেন সেটাও ভালো লাগবে। আবার চকলেটে ডুবে নিলে সেটাও ভীষণ মজার হবে। আমি এভাবে উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ডোনাট। ছোট বড় সবার অনেক বেশি পছন্দনীয়। আশা রাখি আপনাদেরও ভালো লেগেছে। আর এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।